এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে বাংলাদেশ ফুটবল দল এখন ভারতে। আগামী 25 মার্চ স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামবে লাল সবুজরা। ম্যাচকে সামনে রেখে শিলংয়ে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ দল। তবে সেখানকার পরিবেশ ও মাঠ নিয়ে সন্তুষ্ট নন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। শুক্রবার বিকেলে স্কোয়াডে থাকা 24 জন নিয়ে অনুশীলন শুরু করে বাংলাদেশ। নেহেরু বিশ্ববিদ্যালয়ের মাঠে ঘণ্টাখানেক অনুশীলন করে ফুটবলাররা। 1 ঘন্টার সেশনটি ছিল মূলত খেলোয়াড়দের আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়ার। অনুশীলন শেষে মাঠ নিয়ে ক্ষোভ ঝাড়েন কাবরেরা। Well, no, it's not up to the mark, obviously, but অবশ্যই এটা আপ টু দ্য মার্ক নয়, এরপরও আমাদের মানিয়ে নিতে হচ্ছে। প্রথম সেশনটা অনেকটাই পরিবেশের সাথে খাপ খাইয়ে নেয়ার। ভালো মাঠের জন্য ফেডারেশন কাজ করছে, আশা করি ভালো কোনো সমাধান পাবো। which is quite an introduction session or adaptation. ভারত ম্যাচের আগে মূল ভেন্যুতে অনুশীলন করতেও আগ্রহী কোচ হাভিয়ের কাবরেরা। Yeah, definitely, that's what we are trying. আমরা সৌদি আরবে অনেক দিন অনুশীলন করেছি, সেখানে আবহাওয়া কিছুটা একই রকম ছিল, তবে মূল সমস্যা মাঠ। ম্যাচের আগে অন্তত 2-1 দিন প্রধান ভেন্যুতে অনুশীলন করতে পারলে ভালো হতো। আমাদের ম্যানেজার বিষয়টি দেখছেন। ভারতের বিপক্ষে শিলংয়ের যে মাঠে খেলা হবে ওই স্টেডিয়ামের মাঠ টার্ফের। বাংলাদেশের খেলোয়াড়দের টার্ফে খেলার খুব একটা অভ্যেস নেই। ম্যাচ ভেন্যু জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অনুশীলনের সুযোগ পাবে শুধুমাত্র ম্যাচের আগের দিন। এতে খেলোয়াড়দের খানিকটা সমস্যা হতে পারে বলে জানিয়েছেন ফরওয়ার্ড রাকিব হোসেন। আসলে যদি এরকম হয়, যদি আর্টিফিশিয়াল টার্ফে খেলা হয়, তো এটা আমরা তো প্র্যাকটিস করছি ঘাসে এবং আমরা দেশে প্র্যাকটিস করছি ঘাসে, তো এটা আসলে একটু প্রবলেম হতে পারে, কিন্তু আমরা গেমের আগেও প্র্যাকটিস করবো টার্ফে, তো আল্লাহর রহমতে সমস্যা হবে না। এটা বাংলাদেশ দলে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে হামজা চৌধুরী। বাংলাদেশের জার্সিতে অভিষেকের অপেক্ষা আছেন হামজা। তার অন্তর্ভুক্তি দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে বলে জানিয়েছেন ফরওয়ার্ড রাকিব হোসেন। তাসবিহ সরুন, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।